বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ ধরনে আব্দুল্লাহ টেলিকম, বালিয়াডাঙ্গা বাজার, কালীগঞ্জ, সাতক্ষীরা। পরিবেশনায় এটিভি মাল্টিমিডিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতের সাথে ওয়ালা আলিস মৌলা তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুলিল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিস অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না। উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি ধন্য ওরে মদিনাবাসী, সবাই বলি মারহাবা। ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিস মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। মওলার কাছে হাতখানা বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস। হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া দখিলনা দারাকা দারাস। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা
عليت يا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো মাওলা দয়ার নবীর খাতিরে গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মতো কর যদি রহমত ভাই কিরে আমার আমি গুনাহগার গো মাওলা আমি গুনাহগার উলামায়ে কেরাম মাই মুরব্বী যুবক মাসুম বাচ্চা তরিকতের সালেক ভাইরা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে এমন একটা টাইমে দুরূদ শরীফ পড়েছি সারা বাংলার মানুষ ঠান্ডার ভিতরে জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে একটা দরজা বন্ধ হয় নাই সেটা তোমার রহমতের দরজা দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও প্রাণ থেকে মোহাব্বত করে যদি কেউ আজকে তোমার বন্ধু হযরত মুজাদ্দিদ জামান খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রওজা পাকের সামনে বসে যারা দুরূদ শরীফ পাঠ করেছে মৃত্যুর একদিন আগে হলেও তোমার হাবিবের চেহারাখানা স্বপ্নে দেখার বড় ইচ্ছা तमाम পৃথিবীর নবী বলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছাও হযরত বাবা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদ ওই সিলসিলা মোতাবেক হযরত হাজী ওয়ারিস পাক রহমতুল্লাহ আলাইহি সহ সিলসিলা মোতাবেক প্রত্যেক মাশায়েখের দরবারে এই আজকের বাৎসরিক ওরস শরীফের দুরূদ পৌঁছাও ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি আজকে হাত তুলে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত মোবাইলের নেটওয়ার্ক থাকলে মিনিটে মিনিটে সন্তান খবর নিত যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও কত জনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা মানুষ যখন মামলা মোকদ্দমায় পড়ে ব্যারিস্টারের পাও জড়ায় ধরে কান্দে উকিলের পাও জড়ায় ধরে কান্দে হাজারো ডিজাইনের ব্যথা নিয়ে
আমাদের মহা ব্যারিস্টার মুজাদ্দাদে জামান হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ পাক কদমে হাজির হয়েছি। আজকে যদি মুনাজাত কবুল না করো, তোমার বন্ধু তোমার অলির কিঞ্চিত হলেও সম্মানের ক্ষুণ্ণ হয়। ওই নামের গুণে ওই পবিত্র অলির খাতিরে আমি গুনাহগার সহ কাউকে আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরায়ও না। অসুখীর অসুখ দূর করো, অভাবীর অভাব দূর করো, দুঃখীর দুঃখ দূর করো। মাবুদ গো, সারা পৃথিবীর মাটি থেকে করোনা ভাইরাস উঠায় না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবার কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দতে কিছুটা হলেও বোঝা যায়, মনে হয় খুশি না? আখেরি পয়গম্বরের উম্মত হওয়াতে খুশি না বেজা? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার আজকের ওয়াজের বিষয় নবী সাহাবী এইগুলো না। আজকের বিষয় হলো ইসলামে ওলিদের অবদান। তারপরেও বলি, অনেকে বলেন, পেপার পত্রিকায় দেখা যায় রকেটে চড়ে বৈজ্ঞানিকরা মহাশূন্যে পৌঁছায় গেছে, আর আমার নবীজির রকেট হেলিকপ্টার ফ্লাইট কিছু লাগে নাই, আরশে মহল্লায় পৌঁছায় গেছে। সেই নবীর উম্মত আমরা, মারহাবা। আবার ফেসবুক পেপার পত্রিকায় দেখা যায় বৈজ্ঞানিকরা চাঁদের দেশে পৌঁছায় গেছে, আর আমার নবী জমিনের উপরে দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। আর কিছু লাগে না, এই একটা সার্টিফিকেটই আমাদের জন্য যথেষ্ট। কি বলনিব মহিমা তোমার, খালি এই গজল গাবেন, আর কিছু লাগবে না যে আমি আখেরি পয়গম্বরের উম্মত। দরজা বন্ধ করে দিবেন, পার্টনারে না। অনেক সময় পার্টনারে জিকির আজকাল অনেক কিছু হয়, কিন্তু আসল সাধন ভোজন যেটা ওলিয়ে কামেলের কাছ থেকে শেখা, যেটা মুরাকাবা, এটা কিন্তু পার্টনারে হয় না। একা একা বলবেন, কি বলনিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিসের জন্য? আমরা আখেরি পয়গম্বরের উম্মত, তাই। যাই হোক, উঠানোর কথা কয়টাই বাকি ব্যাপার, কতটুক টাইম বা হাতে আসে, শর্টকটে আমি আর অন্যদিকে ভূমিকা দিতে চাই না। আমার যে বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ইসলামে ওলি আল্লাহদের অবদান কি, এটাই তো নাকি?
ইসলামে ওলি আল্লাহদের অবদান সম্পর্কে জানতে গেলে যদি পকেটে খাতা কলম থাকে একটু লিখেন। যখন যুদ্ধের সময় পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমাদের পাখির মতো গুলি করে মারতে লাগলো, আমাদেরকে শরণার্থী হিসাবে জায়গা দিয়েছিল ভারত। যারা পলায়ে গেছে তাদেরকে শরণার্থী বলা হয়। শরণার্থীদেরকে অনেকে আগায় দিয়েছে, অনেকে মাল সামানা কেড়ে নিয়েছে। যাদের মাল সামানা কেড়ে নিয়েছে যারা, তাদেরকে কি বলে এটা আমার জানা নাই, আর জানা থাকলেও আমি বলবো না। তাহলে সেই মহাশক্তির সাথে বীর মুক্তিযোদ্ধারা কি ধরেছিলেন? জোরে কম, অস্ত্র। বঙ্গবন্ধু বলেছিলেন, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ। তাহলে বাংলাদেশ স্বাধীন করতে অস্ত্র লেগেছে, জোরে বলুন ঠিক কিনা? যুদ্ধ বিদ্রোহে অমুসলিমদের সাথে সাহাবীদেরও তলোয়ার ধরতে হয়েছে। এইবার ওলি আল্লাহরা, ইনাদের কি তলোয়ার ছিল, ইনারা কিভাবে ইসলাম জিন্দা করলেন, তার ভিতরে একটি একটি করে বলি। উনাদের একটা তলোয়ার ছিল, সেটা হলো কেরামতি। কেরামতি হক, কেরামতি হক। আর এই কেরামতির মালিক হলেন আল্লাহ। প্রকাশ পায় ওলির মাধ্যমে। একটি একটি করে বলি আমার যে বিষয়। দিনাজপুর শহরে নিমনগর, মিননগর না, দন্তানয় রশি, নিমনগর বালুবাড়ি, ওখানে একটা মাজার আছে হযরত বাবা শেখ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। তার আগে কি ছিল? 1956 সালের যে জমিনের দলিল, এখনো ভূমি অফিসে খোঁজ নিলে লেখা আছে শ্রী শ্রী মখলেসুর রহমান, শ্রী শ্রী রহিমা, শ্রীমতী রহিমা খাতুন। আমাদের ওই দলিলে এখনো নদিয়া জেলা আছে, কুষ্টিয়া জেলা হয় নাই, ওই 1956 সালের দলিলে। তাহলে শ্রী শ্রী কেটে মোহাম্মদ লাগালেন কারা? বলুন কারা? জোরে কম। ওলি আল্লাহরা। কথা ঠিক কিনা? আমার আব্বা বিয়ে করলেন, তা আমরা শোনা কথা, আব্বাকে দিয়েছিল ধুতি। আপনারা এখন হাসার কারণ, মানে ওই পরিবেশটা এখন আর নাই। ওই পরিবেশটাকে একেবারে সুন্নতি পরিবেশ বানাইছে ওলি আল্লাহরা, যার জন্য ওই পরিবেশটার কথা শুনলে হাসি আসে। কিন্তু খেয়াল করতে হবে যে ওলি আল্লাহরা কিভাবে এই ধুতিকে পায়জামা পাঞ্জাবি বানালেন, এটা খেয়াল করতে হবে। আমি আগেই বলেছি, সাহাবীরা তলোয়ার ধরেছে, বীর মুক্তিযোদ্ধা অস্ত্র ধরেছে। ওলি আল্লাহদের কাছে কোনো অস্ত্র ছিল না, অস্ত্র ছিল খোদাই অস্ত্র, আধ্যাত্মিক শক্তি, সেটা হলো কেরামত। হযরত শেখ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে ওই জামানার জালিয়াত বাদশা, যারা ইসলাম মানে না, কুরআন মানে না, নবী মানে না, এখনো কিন্তু কিছু জালিয়াত, ওই বংশের জালিয়াত আছে যারা নবী মানতে চায় না। এরা বলতেছে কলেমার মধ্যে মোহাম্মদ নাম লেখাই যাবে না। তাহলে ওই জালিয়াত থেকে বর্তমান জালিয়াত আরো খারাপ। কলেমার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেট করা যাবে না। এই জালিয়াতের আবার, এই জালিয়াত বক্তার আবার টাকা বেশি দেয়, ওরা বড় বক্তা মানে মাল বেশি পায়। আমার কথা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। হয়েছে নাকি? ওই বেদবকে বলা উচিত যে কলেমার ভিতরে যদি নবীর নাম থাকে, তাহলে আজানের ভিতর থেকে তোর বাপকে বল কাটি দিতে।
মাঝে মধ্যে নলতা শরীফ আহসানিয়া মিশন আমাকে নিয়ে মিটিং সিটিং করেন, ওনাকে দাওয়াত দিব কি দিব না, আমি এখানে দাওয়াতের আশায় আসি নাই, আমি আসছি গুরু আমারে কি রাখবেন করে শরণ দাসী। এখানে বক্তা হয়ে আসি, মৌলানা আব্দুল রাজ্জাক চিশতি সাহেব আমাকে রাস্তাটা দেখাই গেছেন, আমি তার জামাই। ভাইরা আমার, কলেমার ভিতরে যদি নবী নাম কেটে দেয়, আজানের মধ্যেও কয়েকদিন পরে কাটবে। এখনই ওই জালিয়াত মুসলমান বলা যায় না, জালিয়াত বক্তা বলতেছে নবী মেআরাজে গেছে, তার প্রমাণ কি? ওই যে জালিয়াতের অত্যাচারে না থাকতে পারে অলিদের আগমন, আর এখন হলো অলির আগমন, অলি তো আছেই, অলির গুলামদের আগমন। আপনারা শুধু ঠিক বেঠিক না জানি, ঠিক বেঠিক বলা ঠিক না। আমাদের দেশের মুসল্লিরা কিন্তু তালে চলে, কিসে চলে? এক বক্তা ওয়া করতেছে, যশোর থেকে আসলাম, ফেরিঘাটে পেশাব করলাম, গাবতলী পেশাব করলাম, মানিকগঞ্জে পেশাব করলাম, জোরে বলেন ঠিক কিনা? আর সবাই কয় ঠিক। আরে সিটার মুসল্লি, তুই জানলি কি করে যে বক্তা পেশাব করে? ওইভাবে ঠিক বেঠিক না বলে একটু বুঝে ঠিক বেঠিক বললে হয়, জোরে বলুন ঠিক কিনা? আমি একমাত্র বাঙালি হুজুর, ইউটিউবে আমার ওয়াজ দেখেন, আমি কাউকে পরোয়া করে চলি না, আমি একমাত্র পরোয়া করি আতিউল্লাহ আল্লাহ, আতিউর রাসূল রাসূল, আর আতিউল উলিল আমর। এই উলিল আমর মিলাদ পড়া মোল্লাকে বলে না, উলিল আমর ওলিদেরকে বলে। আমাদের এখানে ইমামতি দিলাম তো বলছে মুনাজাত, আমরা মুনাজাত করি, দুরুদ করি, কিয়াম করি, তো বলছে মোনাজাত করতে পারবো না, বলে তোমার তাহলে তোমার চাকরি নাই, যাও। বেতন কত দিবেন? 10,500 টাকা। তখন বলছে ঠিক আছে, ছোট করে করলে কি হবে, মোনাজাত ছোট করে করো। তো মোনাজাত করে, সালামু আলাইকুম, সালামু আলাইকুম, নামাজ সালাম ফেরানোর সাথে সাথে কয় আল্লাহুম্মা বিরহমাতিকা আরহামার রাহিমিন। খোদার কসমের ভিতরে কিছু নাই। তার মানে এটা হলো ইমামতি ঠেকাইনি মোনাজাত। কোন সময় মন করবেন না, আপনার বিষয় হলো ওলি আল্লাহর অবদান ইসলামে, আপনি এগুলো আনতেছেন কেন? এই জাহেলদের মতো যারা গাংনী উপজেলা, মেহেরপুর জেলা, তিতুলবাড়িয়া গ্রামে এক বেয়াদব ইমাম, মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুজাদ্দিদে জামান হযরত খান বাহাদুর হাসানুল্লাহ রাহমাতুল্লাহের গোলামরা নবীর নাম শোনার সাথে সাথে চুমা দিলেন। আর ওই বেয়াদ মোল্লা কি করছে জানেন? রাজমিস্ত্রি ডেকে বলেছে কলেমার সাথে মুহাম্মদের নাম চলবে না। রাজমিস্ত্রি ডেকে সিনিয়র হাতুড়ি দিয়ে কলেমাকে ভেঙে চুরমার করেছে, এখনো তার ইমামতি যায় না। ওই ধরনের জাহেলিয়াতি জামানা ছিল, ওই জামানার জাহেলরা মূর্খ ছিল, ওদেরকে তাড়াতাড়ি তাবেদার বানানো গেছে। আর এখনকার জাহেলরা শিক্ষিত জাহেল, এদেরকে তাড়ানো ক্ষমতা একমাত্র আল্লাহর ওলি ছাড়া কেউ পারবে না। ওই জাহেল শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দেখে কুকুরের মাংস আর বিড়ালের মাংস রান্না করে দিয়েছে। তো আল্লাহর ওলি বলছে বাবা কোনটা খাবো? তো বলছে আপনার তো অন্তর্চক্ষু খোলা, খান যেটা মনে চায়। টিটকারি মারতেছে। আল্লাহর ওলিকে টিটকারি মারি কি কেউ বাঁচতে পারিছে? বহু বক্তা বলেছে লাঠি মেরে ওলির মাঝে ভেঙে দাও, সেই বক্তার পা যায় সিঙ্গাপুরে কাটতে হয়েছে। বহু বক্তা ছিল এই দেশে, মাজার ভেঙে দাও, পুড়িয়ে দাও, সেই বক্তা কিছু কিছু ফিনিশ মানে কি ফাঁসি, কিছু কিছু আছে তাও চিন্তা করতেছে এইবার বাইর হতে পারলে ওলির পা ধরে মাপসল। কিন্তু হবে না। কেন হবে না?
হারিয়ে সকল উপায় শেষকালে তোর দিলাম দোহাই। হারানোর পরে আর দোহাই দিলে লাভ হবে না। আমরা হারাই নাই, আমরা জন্মের থেকে অলির পাক কদমে আসিছিলাম, মৃত্যু পর্যন্ত থাকবো। ওই বকশিস হিসাবে কিয়ামতের মাঠে অলির পাক কদমে হাজির থাকবো ইনশাআল্লাহ। আপনার অন্তর চক্ষু খোলা, আপনি খান যেটা খাবেন। চিৎকারি মারতেছে। শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইহ ঠিকানা পর্যন্ত দিয়ে দিলাম, দেখে আসবেন। যদি না হয় নলতা শরীফে এই বক্তার বিচার হবে। উনি বললেন, কোনটা কিসের মাংস রে, তোরা উঠে দাঁড়া, আমি তো বুঝতে পারছি না। বিড়ালের মাংস থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর বের হয়ে কয়, হুজুর আমাদেরকে দোষী বানাবেন না, আমাদের তো কোনো দোষ না। এই জন্ত কেরামতি, কেরামতি হক না বাতিল? এই জন্ত কেরামতি দেখার সাথে সাথে ওই জাহেলের গোষ্ঠী ওই পাক কদমে হাত দিয়ে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি তো আমরা তো সবই আহলে সুন্নাত, ওলির পক্ষে একটুখানি মুহাব্বতের সাথে বলি সবাই সাল্লাল্লাহু। আওয়াজ হইল না, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। দিনাজপুর শহর থেকে 3.5 কিলো দূরে একটা মাজার আছে, চেহেল গাজী রহমতুল্লাহ, 40 হাত লম্বা। সুবহানাল্লাহ। মাজারটা কত হাত? 40 হাত। আমি বহুবার জিয়ারত করেছি, শুধু তাই না, আমি 2 মাস ওখানে এতেকাফে ছিলাম। এটা সহি না, এটা জয়ীফ। মানে ওনারা যা বলেন সেটা সহি, আর আমরা যা বলি সেটা জয়ীফের গোষ্ঠী। আমার চোখে দেখা জিনিস, চোখে দেখা আবার জয়ীফ হয় না। অল দিনাজপুরের কথা বলতে পারবো না, আমার বিষয় হলো ওলি আল্লাহদের ইসলামে অবদান। তাহলে আমাকে আস্তে আস্তে আসতে হবে। দিনাজপুর ছাড়িয়ে চলে আসেন রংপুরে। আল্লাহ কেরামত জনপুর রহমতুল্লাহ আলাইহি, আমি আগেই বলেছি, সাহাবীরা তলোয়ার ধরেছে, মুক্তিযোদ্ধারা ধরেছে অস্ত্র, আর ওলি আল্লাহরা ধরেছেন আল্লাহর একেবারে খাস নিয়ামত কেরামতি দিয়ে জিন্দা করেছেন ইসলাম। জনপুর থেকে এসে উনি ওখানে বসলেন। আর এক জাহেল নিজের ছেলেকে কাফনের মধ্যে পেঁচাই, সাজা ছেলে, এসে কয় আপনি তো আল্লাহর ওলি। আমি নাউজুবিল্লাহ। উনি বলতেছে নাউজুবিল্লাহ, ওলি হতে পারি নাই। তুমি ওলি হতে পারেন না, ভারত থেকে এখানে কি মারাতি আইছেন, কি করতে হবে? তো আমার ছেলেটা জানাজা করে দেন। তো মৌলানা কেরামত আলী জুনপুরি রহমতুল্লাহ, তাহলে ওই জামার জাহেলগুলোকে সাইজ করেছে এই গোটা বাংলাদেশ একমাত্র আল্লাহর ওলিরা। তো তোমার ছেলে কি মরা? মরা, মরা। 3 বার জবানবন্দি নিয়েছেন। বাবার কাছ
থেকে 3 বার জবানবন্দি নিছে। হ্যাঁ মরা, আসলে তো ছেলে মরা না। আচ্ছা জানাজা কয় তকরে পড়ে আপনাদের দেশে? মাওলানা আল্লামা কারামত আলী জন্তি রহমাতুল্লাহ আলাইহি পাঁচতকবীরে জানাজা শেষ করলেন। ওই জাহেল বলতেছে আমি তো মুসলমান না, তুমি তো ওলিও না। বলে কেমনে বুঝলা? তুমি তো জানাজার নামাজি জানো না। বলে কোথায় ভুল হলো? বলে জানাজা তো 4 তাকবীরে পড়া লাগে, তুমি 5 তাকবীর দিলা, তাড়াতাড়ি তোমার টুপলা বেঁধে চলে যাও। যতই দলিলবাজি করো না কেন, যতই ফতোয়াবাজি করো না কেন, এই দেশের শিকড় হলো আল্লাহর ওলিদের। কোনো লাভ হতে পারবা না। আমি কালকে 5.5 ঘন্টা ওয়াজ করেছি, 5.5 ঘন্টা। একটা করেছি 3.5 ঘন্টা, আর এক জায়গায় করেছি 2 ঘন্টা। ওইখান থেকে 8 ঘন্টা পরে, কয় ঘন্টা পরে? 8 ঘন্টা পরে নলতা শরীফে আসছি। গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? 77 বছর বয়স হলে হবে কি, গলা তো যুবকের মতো। কেন? তোমরা যতই বক্তাগিরি করো, আমি আগে ওই জায়গায় যাই কই বাপজান তুমি আসো তাই আমি আসি, তুমি নাই আমি নাই। ওইখান থেকে একটু ট্যাক্স দিয়ে আসা লাগে। কেন? শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। তাই বলে আবার এখন যাওয়ার সময় যখন শুনিস একটু এরকম সালাম আছে না, ওইরকম না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধৈর্য মুর্শিদের চরণ। তুমি ভয়ে পড়ে যাইয়ে ওই ভাই মারলে হবে না। কিভাবে মারতে হবে? ইতর পনা কার্য আমার ঘটে অহর নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। ওই জায়গায় সব ফয়সালা আছে। বলে কেমন? কয় তাকবীরে জানাজা পড়িছে? কয় তাকবীরে? বলে তুমি তো জানাজাই জানো না। কেন? বলে 5 তাকবীরে। বলে হ্যাঁ 5 তাকবীরে পড়িছি। বলে 5 তাকবীরে জানাজা হয় না। প্রথম তাকবীর দিয়ে তোর জিন্দা ছেলেকে আমি কারামত আলী মেরে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। মরণের মালিককে, হায়াতের মালিককে। মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, এই মানুষের ভিতর থেকে মওলার সমস্ত গুণ প্রকাশ পায়। কি বললেন? প্রথম তাকবীর দিয়ে তোর ছেলের কাম সারিয়ে দিয়েছি, 4 তাকবীরে জানাজা দিয়েছি। দেখি তো কাফন উঠায় দেখে মরা তো মরা, কাফন এবার পয়সি লাগিয়ে গেছে। এবার কয় দয়াল গুরু গো মনের দুকাল বলা গেল না, এখন আর কানলে কি হবে? কৃতকর্মের লেখা জোখা আর কি। আমিও তো ওহাবি ছিলাম, চিশতি সাহেব না হলে তো আমিও তো বলতাম যে চিশতি সাহেবের জুতা মুছতাম, জুতা পাগড়ি ধুয়ে ইস্ত্রি করে দিতাম। চিশতি সাহেবের 8টা ছাগল ছিল উনার, আমি চড়াতাম। ওই তো আস্তে 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 কিটকিট কিটকিট করে বুঝাতে বুঝাতে তখন আমি অলি আল্লাহর পন্থী হয়ে গেছি। যদি উনার কাছে না আসতাম তা আমার মতন ওহাবির আর বাংলাদেশে ছিল না। যার জন্যে এখনো ভুল করো না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সহবতে বা আউলিয়া, মারহাবা বলেন, সামান্য টাইম
খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহের পাক কদমে বসে থাকা 1000 বছর বেরিয়া ইবাদতের থেকে অতি উত্তম। তো বলছে যে তাহলে মাফ করে দেন। বলে মাপ আবার করবো, তুই তো 3 বার জবান দিছিস, তো সাওয়াল মরা। নিয়ে যাই পুঁতে রাখা, পুঁতে রাখি ওই বেঈমান বাবা, ওই জাহেল বাবা, নবী বিরোধী বাবা, অলি বিরোধী বাবা, ইসলাম বিরোধী বাবা, কোরআন বিরোধী বাবা কবর দিছে। কবর দিয়ে যায় পুলিশকে বলে দিছে থানায়, মৌলানা কেরামত আলী আমার ছেলে মেরে ফেলেছে। পুলিশ এসে বলছে ইউ অ্যারেস্ট। বলে কেন? আপনি মানুষ মেরে ফেলেছেন। ইসলাম কিভাবে জিন্দা হলো? বিশাল অস্ত্রের ঝনঝনি ছিল গৌর গোবিন্দ পরশুরাম বাদশাহ ভাংসিং রাজার। আমার কিন্তু টাইম দেওয়া লাগবে, রাজি আছেন তো? তার কারণ কেবলগা রংপুরে আসছি, সভাপতি সাহেব যেহেতু পয়সা আছে, আমার কোনো চিন্তাই। রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করবো, রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। এ ভাই, আমি বলেছি কারা কারা রাজি নাই হাত তোলেন, সব হাত দিয়ে ফেলেছে। ঠিক আছে, বলেছে। ভুল তো মানুষেরই হয়, বক্তারও হয়। পুলিশকে জিজ্ঞেস, পুলিশ বলতেছে আপনি অ্যারেস্ট বলে কেন মানুষ মেরে ফেলেছেন? বলে আমি মানুষ মারি নাই, আমি শুয়োর মারিছি। কি মারিছি? খবর খুঁড়েন। যতই লাফালাফি করো না কেন, কাজ হবে না। দেখেন বাংলাদেশ টেলিভিশন, বা তো টেলিভিশন তো দেখাই, তো ওর সময়ই নাই তার টেলিভিশনের কথা, টেলিভিশনের কথা মনেও নাই। তার কারণ 19 তারিখ চিটাগাং, 20 তারিখ চিটাগাং, 21 তারিখ কুমিল্লা মুরাদনগর, 22 তারিখ হবিগঞ্জ, 23 তারিখ সিলেটে ঢুকবো, 28 তারিখ এসে পাবনায় মাহফিল ধরবো। টিভি দেখার সময় কোথায়? তারপরেও এক সময় টিভিতে দেখেছি এক মহিলা টিউবওয়েল চাপে, আর একটা মহিলা কয় যতই চাপাচাপি করো, এটা দেখছেন নাকি? যতই দলিলবাজি করো, আল্লাহর ওলি ছাড়া মুক্তির কোনো পথ নাই। কবর খুঁড়তে কি 3 দিন লাগে? 10 মিনিটের ভিতরে কবর খুঁড়ে দেখলো বিশাল একটা শুয়োর মরা পড়ে আছে। ওই জাহেলের গোষ্ঠী পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেরামতি দিয়ে ইসলাম জিন্দা করতেছে, মারহাবা কর। চলে আসেন রংপুর থেকে বগুড়া। রংপুরে আরো কাহিনী আছে, দিনাজপুরে আরো কাহিনী আছে। অত কাহিনী ধরতে গেলে আগামীকাল মাগরিব পর্যন্ত দেওয়া লাগবে টাইম। এবার মহাস্থানগড়ে একজন আল্লাহর ওলি আছে, ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, এই মাজারটাই কি কেউ গেছেন কোনোদিন? বাবা, আমার 3টা সাক্ষী থাকলেই হয়। গেছেন? আপনি মুরব্বী সাক্ষী, আপনার কিন্তু দাম আছে আলাদা। ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহির মাজারের উপরে লেখা আছে মাহিসওয়ার। মাহিসওয়ার মানে কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি ওই জাহেলদের দেশে যাও। বর্তমানে যেমন কিছু জাহেল আছে, ওই নবীজি হাজির নাজির মানা কাফেরি। নবীজি হাজির নাজির জানা যাবে না। আবার উনারাই বলতেছে নবীজি নলতা স্বরূপে হাজির, এ কথা বললে কাফের হয়ে যাবে। আবার উনারাই বলতেছেন কাবা শরীফের ইমাম সর্বপ্রথম দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখিছে। আচ্ছা, দেলোয়ার হোসেন সাইদি কোন জায়গায় আছে? ওরে কালামুল্লাহ, আমি জামাতের বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে, বিএনপির বিরুদ্ধে, জামাতের পক্ষে বলছি না। এটা ওলি আল্লাহর দেশ, এটা ওলি আল্লাহর জমিন। আমি যেখানে যাই ওলি আল্লাহর পক্ষে থাকতে রাজি। ভালো করে মনে রাখো, জেলখানার সাইদি যদি চাঁদে যাইতে পারে রে জাহেল, আমার নবী কেন নলতায় হাজির হবে না? এই ধরনের জাহেল
ওই জামানায়। তো ওই জাহেল দেশে তুমি একটু ইসলামের দাওয়াত দিতে যাও স্বপ্নের ভিতরে, তো স্বপ্নের ভিতরে বলতেছে ইব্রাহিম আদহাম বলখি যে আমি আরব সাগর পাড়ি দিব কেমনে, স্বপ্নের ভিতরে। আমার নবী বলেন ইব্রাহিম কবে যাবা, কখন যাবা, কোন দিন তারিখ নির্ণয় হয় নাই। আরব সাগরের পার্শ্বে গিয়ে দেখো 6 মাস আগে থাকতে বড় বড় মাছ, হাঙ্গর, কুমির বালু চরে উঠে সব লাইন ধরেছে, কে কোন সময় তোমাকে আগে পার করবে। এটা হলো ওলি আল্লাহর কেরামতি। নৌকায় পাড়ি দেওয়া লাগেনি। সে আরব সাগরে আমি গেছি, আরব সাগরে অনেকেই বাপ চাচারাও গেছে, তার কারণ আগে হাঁটা পথে হজে যাইতো নাকি, ওই বোম্বে থেকে যে সাগর, ওই সাগরে জাহাজে সৌদি আরব পৌঁছাই দিত, এইটাই আরব সাগর। যদি কেউ কলেরা বসন্ত হয়ে ফিরত আসছে, ওই এলাকার লোক তখন বলছে বোম্বাই হাজি। আরে ভাই এটা কি মিথ্যা কথা বলছিলেন না ভাই? বোম্বাই হাজি বলছে না, বোম্বাই হাজি মানে ও তো হজের নিয়াতে গেছে তাই যাইতে পারি নাই, বোম্বাই হাজি। আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে মারা গেলে ইঞ্জিনিয়ার হয়ে উঠবেন নাকি? ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে ডাক্তার হয়ে উঠবেন নাকি? কিন্তু কোরআনে হাফেজ পড়তে যাই মারা গেলে কোরআনে হাফেজ হয়ে উঠবেন, যেহেতু লাইন তো খাস আল্লাহ। আমি সেখানে গেছি বোম্বে সমুদ্রের ভিতরে একটা মাজার আছে হযরতে হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি 6 বার জিয়ারত করেছি। আমি জোহরের নামাজ পড়তেছি আর কাঁদতেছি একা একা, সমুদ্রের মাঝখানে মাজার। সুবহানাল্লাহ। যে সমুদ্রের পানি এসে তাম পৃথিবী সয়লাব করে দেয়, পানির মস্তানি অলির কাছে খাটে না। এখনো ইন্টারনেটে কালকে, এখন আবার দিয়েন না যেন, বাড়ি যান, ঘুমান, ঘুমের থেকে উঠে দেন হাজী আলী শাহ দরগাহ বোম্বে শহর, দেখবেন যে সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে সমুদ্রের পানি। ওই জায়গায় হাজার হাজার মানুষ চলাফেরা করে, জীবনে তার মাজারকে পানি ডুবাইতে পারে না। আমি কাঁদতেছি যে আমার মতন ফকির নিল সৃষ্টি সাহেব কি দুয়াই করে গেল আব্দুর রাজ্জাক সৃষ্টি জি এই জায়গায়। আমি ইমাম সাহেবকে বলছি ভাই সমুদ্রের ভিতরে মাজার, আপনি একটু কেরামতি বলেন কিছুতে। ইমাম সাহেব চোখের পানি মুছতেছে আর বলছে তাহলে শোনেন। কি বাপজান, আপনারা কি বলেন? জোরে কোন বাপজান। উনারা আবার কয় তোমার কি বাপ নাই নাকি, তুমি খান বাহাদুরকে আব্বা বলো। ওদের মনটাই তো ছোট। তামাম পৃথিবীর আদি পিতা আদম, পিতা বলাই লাগে। জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি বলো যে আমার বাপ নাই নাকি, আদম আমার বাপ হবে কেন? আর এক সিটার ছাড়া কিছু। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোন কাঠমোল্লা যদি দলিল দাও, বাবা বলা যাবে না। তামাম পৃথিবীর মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আমার নবী আল্লাহ তাআলা কুরআন শরীফের বলেন আমার হাবিবের স্ত্রীগণ তামাম পৃথিবীর মানুষের জন্য মাতা স্বরূপ। জোরে কোন মারহাবা। ওই কানার দল, নবীর স্ত্রীগণ যদি তামাম পৃথিবীর মানুষের জন্য মা স্বরূপ হয়, তে নবী কে হয়? জোরে কোন। আপনি আমার স্ত্রীকে বলবেন আম্মা জান ভালো আছেন, আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় নাকি? জোরে কোন ঠিক কিনা? আব্বা ভালো করে শোনেন তো, হযরত বাবা হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি নৌকায় থাকতেন। নৌকায় থাকতে গেলে উনি এক নৌকায় থাকতেন আর খাদেমরা এক নৌকায় থাকতো। তো উনি ভাত মুখে দেওয়া গলায় বেঁধে গেছিল। গলায় যখন বেঁধে গেল তখন এই পানি আনতে দেরি হয়ে গেছিল। হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এই আরব সাগরকে একটা থাবা মারলো। সমুদ্রের পানি মিষ্টি না লবণাক্ত? লবণাক্ত পানি একটা থাবায় মিষ্টি হয়ে গেল। উনি ভাত নামালেন, উনার মনে নাই মিষ্টি করতে, লবণ করতে। হাজার হাজার জীব জানোয়ার, সমস্ত সমুদ্রের জীব জানোয়ার জোড়হাত করে বলতেছে
হুজুর আপনার না হয় ভাত নামালেন, মিষ্টি বানালেন, কিন্তু আমরা তো মিষ্টি পানিতে থাকতে পারবো না। আর খাবা মারার পরে গোটা সাগরের পানি লবণ হয়ে গেছে। বুখারী তিরমিজির মস্তানি দেখায়ও না, সহিহ জয়ীফের মস্তানি দেখায়ও না। আমার বাবার 6 বিঘা জমি গেছে শুধু এইগুলো দেখতে। ওই 300 টাকার ইমামতি করে তোমার দ্বারাই হবে না, তাই বলে তুমি নাজায়েজ ফতোয়াও তো দিতে পারো না। ওই সে আরব সাগর পাড়ি দিয়ে ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি কোথায় আসলেন? আপনারা বলে গেছেন বলে বগুড়া সুলতান মাহমুদ মাহিসুয়ার। মাহিসুয়ার মানে মাছের পিঠে উঠে এসেছেন। সুবহান। আর আমরা বড়শি নিয়ে মাছ ধরি, তাও ও মাছ আমাদেরকে দেখলে ভয়ে দৌড় মারে। আর ওনাকে মাছে পিঠে করে আগায় দিয়েছে, সাগর পাড়ি দিয়েছে। জোরে করেন মারহাবা। আচ্ছা ভাই, ওটা কি লেখা নাই? মাহিসুয়ার লেখা আছে না? মাহিসুয়ার মারহাবা বলেন। আসলেন তিনি নবীজির হুকুম মোতাবেক, নবীজির ইলহাম মোতাবেক। এসে দেখে ওই বেঈমানের নাম হলো পরশুরাম। কি নাম? পরশুরাম রাজার বর নাম শিলা দেবী। উনি যেই জায়গাতে গোসল করত, ওই মহিলা যে জায়গায় গোসল করত, এটা শিলা দেবী ঘাট। ওই ঘাটে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি ওযু করেছেন। এইবার শিলা দেবীর স্বামীর নাম পরশুরাম বলতেছে, তাড়াতাড়ি মুসলমান তাড়িয়ে দাও, মুসলমান ফকিরকে তাড়িয়ে দাও, আমাদের পানি নাপাক হয়ে গেছে। তাহলে ওনার আবার কি পবিত্র, ওনার গোসল করে, আর আমার আল্লাহর ওলি ওযু করেছে, আর পানি কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। বাবাজি আপনি এখানে উঠেন কেন? বলে পানি নাপাক হয়ে গেছে। বলে আমি উঠবো না, আমার নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার নবী যদি বলে এখানে থাইকো না, নবী কেটা? বলে তোরা বুঝবি না। এখন যেমন নবী চিনতে পারে না, ওরকম তোরা কেটা? নবী কিডা? বলে তোরা বুঝবি না। বাবাজি উঠেন, তোর পরশুরামকে বল আমি ইব্রাহিমকে শুধু জায়নামাজের জায়গাটুকু ভিক্ষা দিক। সুবহানাল্লাহ। তারপরে দেখায় দিব রে কত ধানে কত চাউল। মহাস্থানগড়ে মসজিদের ইমাম যেখানে দাঁড়ায়, তার ডান পাশে দেখবেন এতখানি উঁচু করে বান্দানো আছে। এই জায়গায় উনি নামাজ আদায় করেছেন। উনাদের নামাজ, উনাদের আমল হলো বড় অস্ত্র। তার কারণ জিব্রাইল ফেরেশতা বলতেছেন, আল্লাহ আপনি কি বেশি ভালোবাসেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি বেশি ভালোবাসেন, আমি তো আগে বলবো গল্লা চিংড়ি লিয়া। জিব্রাইল বলতেছে, আল্লাহ আপনি কি বেশি ভালোবাসেন? আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমি আল্লাহ সব থেকে আমার কাছে পছন্দনীয় আমার বান্দার সেজদা। শুধু ওয়াজ শুনলে হবে না, এই জায়গায় শুনছেন, বাইরে গেলে মনে নাই। আসানিয়া মিশন থেকে বাবজানের বহু কিতাব আছে, কমপক্ষে বহু টাকা তো বহু দিকে খরচ হয়ে যায়। বাবজানের একখান কিতাব বগলে করে নিয়ে যান, আপনার জন পাইট দেন, জন মজুর দেন, ব্যবসা বাণিজ্য করেন, ওই ফাঁকে বাবজানের একখান কিতাব আপনি পড়েন। এটা এই কিতাব পড়লে আপনি অলির রাস্তা নয়, অলি হয়েও যেতে পারে। আরে বাবা, বহু জায়গায় তো বহু টাকা খরচ করলেন, বাপজানরা কিতাব নিয়ে যায়। ওই খেসড়ি টুবলা টানার থেকে একটা কিতাব টানা মেলা ভালো। এই লোকটাকে নিয়ে আমার খুব ভয়, হাসে, আসলে ওয়াজ করা যায় নাকি? ভাইয়ারা, পর্দার আলে মা বোনেরা, তোমরাও ভুল করো না। তার কারণ তোমরা হলো বাড়িতে থাকো আর আমরা বাইরে যাই। অনেক জাহেল আসে, কিয়াম করে না, দূর না, ওই মানে না, কিন্তু আইসে তোমার দলায় থাই বলে চামড়ার টাকা দেন, সদকার টাকা দেন, ফেতরার টাকা দেন। ওই চামড়ার টাকা
সদকার টাকা ফিতরার টাকা নিয়ে তরে কাপড়ের পাঞ্জাবি বানায় কয় যে কিয়াম করে সে হারাম খা। মাসাসিরা তোমরাও শোনো, এটা ওলি আল্লাহর দেশ, জোরে বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ তাআলা বললেন জিবরাইল আমার কাছে পছন্দনীয় একমাত্র আমার বান্দার সেজদা। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু মি'রাজুল মুমিনিন। যতই মিছিল মিটিং করো না কেন, মিছিল মিটিং যতই লাফালাফি করো, যার নামাজ নাই মিছিলে বরকত নাই, যার নামাজ নাই তার মুরিদে বরকত নাই, যার নামাজ নাই তার ওয়াজে বরকত নাই। আগে নামাজ। মসজিদ বানায় দিলেন, সব জাহেল শেষ। ওইখান থেকে একটানে চলে আসেন রাজশাহীর মাটিতে অনেক আউলিয়া, যে দেশেতে ঘুমাই কত, বলবো নাকি গান টান বললে অসুবিধা আছে কি জানি বাবাজি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, মারহাবা বলেন। সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, ওলি আল্লাহদের বাংলাদেশ। আচ্ছা সোনার মদিনা, আমি হজে 9 বার গেছি, আমি সোনার মদিনা কয় রাস্তা পিসের রাস্তা, আমাদের দেশেরও পিসের রাস্তা, দরজাও কাঠের দরজা, টাইলসও আমাদের মতন, সোনার মদিনা কয় কেন? নবীর কারণে যদি সোনার মদিনা হয়, মারহাবা বলেন। এক নবীর কারণে যদি সোনার মদিনা হয়, তাহলে হাজার ওলিদের কারণে বাংলাদেশ হয়ে গেছে সোনার বাংলা। এখন ঠিক ঠিক বলিস না আব্বা, কেবল ভূমিকা চলতেছে। রাজশাহীতে কি করতো ওই জাহেলরা? নর বলি দিত। নর বলি মানে পুরুষ জবাই করে প্রতিমার সামনে দিয়ে পূজা করত। পুরুষের রক্ত ছাড়া তাদের প্রতিমা খুশি হতো না। মুসলমানের ছেলেদেরকে জবাই করে করে ওই শাহ মখদুমের মাজারে গিয়ে দেখবেন সেই জবাই করা মেশিনটা এখনো আছে, যে জায়গায় রক্ত গড়াইয়ে পড়ে এখনো ওই জায়গাতে রক্ষিত অবস্থায় আছে। মুসলমানের মাত্র 2টা সন্তান, একটা সন্তান রাজ দরবারে জবাই হয়ে গেছে। এবার ওই জাহেল রাজা, যে রাজা নবী মানে না, যে রাজা মিলাদ মানে না, যে রাজা ওলি মানে না, যে রাজা কিয়াম মানে না, রাজা মুনাজা বিশ্বাস করে না, এই ধরনের জাহেল এখনো আমাদের দেশে আছে কি নাই? ওই জাহেল কি করলো? বলে দিল আগামী মঙ্গলবার বেলা 10টার সময় তোমার আরেকটা ছেলে আছে, দরবারে হাজির করো, ওটা আবার বলি দেওয়া হবে, জবাই করা হবে। বাবাজি মুসলমান পক্ষে, মুসলমান জাহেল মুসলমান না, তরিকতপন্থী মুসলমান, ওলিদের হাতে বায়াত মুসলমানের পক্ষে আল্লাহ খুব বেশি খুশি। কেমন? হযরত ভাই আমার সেলিমুল্লাহ সাহেব জেসেন ফার্মাসিউটিক্যাল নলতা শরীফের একজন গোলাম, ওনার ছেলে আমার মেয়ে বিয়ে দিব, কথাবার্তা ফাইনাল। আবার জিজ্ঞাসা করেন না কবে ভাই, তার মানে উদাহরণ দিচ্ছি, ফাইনাল। ওনার সাথে কথা হলো উনি 60 জন বরযাত্রী নিয়ে আসবেন। আমি খাবার দাবার প্যান্ডেল স্টেজ সব রেডি, গাড়ির থেকে ভিআইপি গাড়ি আসতেছে। বরযাত্রী কতজন? 60 জন, কিন্তু বর নাই। বরযাত্রী কতজন? আমি ভাই বর কই? বলে হুজুর বর আমরা আনি নাই। বর আমরা আনি নাই বলে কেন? বর মাত্র ক্লাস 8 পাস, আর বরযাত্রী ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডক্টর, ডাক্তার, ডিসিএসপি,
যার জন্যে 8 পাস ছেলেকে আনতে লজ্জা লাগে, যার জন্য বড়রাই খেয়েছি। 1 গিলাস পানি বরযাত্রী পাবে নাকি? জোরে কোন বলে সোজা রাস্তায় হাঁটাতে। এখনো ওলি আল্লাহদের মুরিদান মুসলিম আছে দেখে এখনো বাংলার জমিনে চায়না ইটালির মতো ভাইরাস হয় না। ঠিক না? প্রথম ঝাড় মারিছে কোন জায়গায়? চায়না। দ্বিতীয় ঝাড় ইটালি। এখনো আমেরিকাতে ডেলি 2-4-5 হাজার মরতেছে। আর আমাদের যখন শুরু হয়েছে তখন খুব বেশি হলে 150, কমতে 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 এখন 20টা 25টা। আর এই 25টার মধ্যে আমার মতন যক্ষাই তো আছে 20টা। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও সাবধানে থাকতে হবে। এটা ওলিদের দেশ, এদেশে মারাত্মক কোনো গজব হবে না। ওই গজবটুকু একটু টাচ করলো শুধু ওই খারিজিদের কারণে, যারা ওলি মানে না। ওরাও যদি ওলি মানতো একেবারে বিশ্বের খাতায় বাংলাদেশ স্বর্ণাক্ষরে লেখা থাকতো যে একটাও ভাই নয়। একটা করে বলি, মঙ্গলবারে হাজির করতে বলিছে, ওই ছেলে জবাই হবে, আগে একটা জবাই হয়ে গেছে। সবার একটা ব্যথা বেদনা যন্ত্রণা আছে কি নাই? যন্ত্রণা জানাতে গেলে কার কাছে? আমি যেমন আসার সময় জিয়ারত করলাম, অভাবে পড়ে আসছে এমন মানুষ, টাকা ধার করে আসছে, তোমার কাছে আসছে, হে ওলি মাবুদ তোমার বন্ধুর কাছে আসছে, তুমি এই লোকটাকে দূরে ঠেলে দিও না। আমি আসার সময় মোনাজাত করলাম যে ডাক্তারকে দেখায় টাকা শেষ হয়ে গেছে আর পারে না, আজকে নলতার মাঠে আসছে তোমার বন্ধুর কাছে, তুমি তার ঘরের থেকে রোগ উঠায় নাও। এইভাবে বলে আমি তারপরে প্যান্ডেলে আসছি। আমার কথা কিছু বলি নাই, তার কারণ আমি তো তোমার গুলাম, তোমার গোলামি করার জন্য ডাকিস। গোলামি করাবা কি না করাবা তোমার ব্যাপার। এইবার ডাকতেছে নিশি রাত্রিতে নামাজ আনতে। কখনো তোমার যদি ভুলি, আচ্ছা ধরেন আপনি আরবি রব্বানা জলামনা রব্বানা আতিনা রব্বে কিছুই জানেন না, তাই বলে কি বাংলা মোনাজাত হবে না নাকি? জোরে কোন হবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ দরবারে এক সিয়া গাঙ্গের ছেলে বলতেছে, ও বাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই বাজি, আয় ঘরত কেনে যাইম। আমি যে খাজা পড়িস আজ চরম ধাক্কা। খাজা না হয় তুমি আরবি জানো, উর্দু জানো, হিন্দি জানো, সিটা গেঙ্গে জানো? খাজা বাবা কি সিটা গেঙ্গে ভাষা জানে? এই সিলেটি বাপজানের সিলেটি মিশন নাই, হবিগঞ্জ মিশন নাই, সিটাগাঙ্গের মিশন নাই। বাপজানের কাছে যদি বলে ও বাবাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গেই ও বাবাজি আমি ঘরত কেন যাইও, দেখবেন বাপজান অটোমেটিক এমনি আল্লাহর তরফ থেকে একটা ব্যবস্থা হয়ে যাবে। তার কারণ মারহাবা বলা লাগে, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। হাদিস কোরআনে কি বলেন? ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত কিন্তু উপলব্ধি করতে পারো না। উপলব্ধি করতে গেলে আবার 12 বছর ঘোরা লাগে, এ কঠিন রাস্তা, তুমি গেলেই মাল পাই গেলা, এত সহজ কথা নয়। যদি সুযোগ পাই ও কথাও আসবে। এবার উনি নিশি রাত্রিতে কাঁদতেছে, সেজদায় পড়ে বাংলায়, কখনো তোমারে যদি ভুলি। আল্লাহ কি বাংলা মুনাজাত বোঝে? খাজা বাবা কি বোঝে? মারহাবা। হৃদয় আলো জ্বালা মাবুদ নিয়োগ কোলে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান। মাজারটা বাম দিকে হয়ে গেছে, বাম হাতটা তুলতেও বেয়াদবি মনে হয়, এর নাম হলো আদব।
চোখের পানি ফেলে কাঁদে রহমান। রহিম, এই জাহেল বাদশার সাথে কি তুমি পারো না? আমার একটা ছেলে জবাই হয়েছে, আর আগামীকাল মঙ্গলবার বেলা 10টার সময় আর একটা ছেলে হাজির করতে হবে। তোমার দয়ার ভান্ডার কি দয়া না? ঘুমায় আছে। সুবহানাল্লাহ। আমার বাড়িতে টাঙ্গাইলের এক মৌলানা ইমামতি করতো, তারও তো খুব মানে আগেকার টাকায় করে, অনেক ধনী ছিল আব্বারা, এখন তো সব শেষ। তো মৌলবি সাহেব টাঙ্গাইলে বাড়িতে কয়, ভাই কি টাকায় করে কাম আর হয় মরদের নাম, মানে মরদ মানে পুরুষকে বলতেছে মরদ, টাকায় করে কাম আর হয় পুরুষের নাম। আল্লাহ করে কাম, হয় অলিদের নাম। ঠিক না? উনি কি বড় পীর সাহেবের কাছে কাঁদতেছে না আল্লাহর কাছে কাঁদতেছে? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। কানতে কানতে ঘুমায় গেছে। স্বপ্নে তো আল্লাহ আসলো না। পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে বলে, আব্বা তুই কান্দিস না রে, আগামীকাল ঠিক বেলা 10টার আগে আমার বড় ছেলের ছেলে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি যাবে, ওই বাদশার ফুটানি শেষ। ওই আল্লাহ তো আসে নাই, আমি আগেই বলেছি। আল্লাহ আসবে কি করে? আল্লাহর প্রতিনিধি আছে না। নমরুদ বলল না যে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে মাবুদ যুদ্ধ করতে চাচ্ছি, বলে হ্যাঁ আমি রাজি, যাও ময়দানে যা। ময়দানে গেছে, নমরুদ বলতেছে তোমার আল্লাহ আসতেছে না কেন? আমার ভয় এটাই নাকি? মানে নমরুদের ভয় বলে আল্লাহ আসতেছে না। আল্লাহ যদি আজকে যুদ্ধে না আসে, নমরুদ তোমাকে কিন্তু গুলি করে মারবো। সেজদায় পড়ে গেল, মাবুদ তুমি আসো না কেন? বলে তুমি কি পাগল নাকি? আগে কি বড় নেতা যায় নাকি? পাতি নেতা, খুইদে নেতা এইসব যায় না? ওরা যখন হার মারবে তখন নামি যাব। পশ্চিম আকাশে তাকায় দেখো একদল নেতা পাঠালাম। নেতা কি? জোরে কর। ও ধরাও যায় না, তলোয়ারও চালানো যায় না, কানও নাই, হাতও নাই, এবার গোষ্ঠী সুবিধে সব ঠিক কিনা? এইবার আল্লাহ গৌসে পাকের মাধ্যমে গৌসে পাকের নাতিকে রাজশাহীর মাটিতে পাঠাচ্ছে। টাইম দিচ্ছে কয়টা? কয়টা? ওনার 100% বিশ্বাস। নদীর কিনারে বাচ্চাটাকে নিয়ে যায়, দাঁড়ায় আছে। 8:30 নাই, 9টা নাই, 9:30 নাই, 10:45 নাই। তখন বলছে বড় পীর সাহেব স্বপ্ন মিথ্যা, এই জাহেল বাদশাহী তাহলে ঠিক আছে। নাউজুবিল্লাহ। তা আবার কাজ কর, জবাই তো হতেই হবে। যখন 10:45 বাজে গেল, চল যাই 2 বাপ বেটা নদীতে ডুবে মরি। তো আব্বা দেখো না 10টা তো বাজেই নাই। ওই আল্লাহর টাইম আমাদের টাইমে টাইম নাকি? আমাদের দেশের অনেক নেতা আসার কথা বিকাল 3টায়, আর সেই নেতা আসে রাত 11টা। ট্রেন আসার কথা বিকাল 5টায়, আর সেই ট্রেন আসতেছে ফজর 5টা। এরকম আছে না? ওই আল্লাহদের টাইম তো অ্যাকুরেট টাইম। 10টা বাজলো, কুমিরের পিঠে উঠে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আসতেছে। নারায়ে তাকবীর। আচ্ছা বাবাজি, মহাস্থানগড়ে যাওয়ার জন্য কয়েকজন হাত তুলেছিলেন? রাজশাহী হযরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজার জিয়ারত করেছেন 2-1 নাই নাকি? আমার সভাপতি, তারপরে বাপজানের পুতা সাওয়াল, বলে 3 জনে আমার যথেষ্ট, তোমরা যাও না যাও আমার দরকার নাই, আমার একটু সাক্ষী রাখা দরকার। এইবার আসেন। এ বাবা কিসের মধ্যে কি ঢুকালি রে? এটা পরে একদিক চলিস, এবার আর একদিকে নিও না। এইবার বাবাজিরা মারহাবা বলেন তো। নারায়ে তাকবীর।
আমার ওলি আল্লাহ আমাকে বিষয় দিছে ওলি আল্লাহরা ইসলামের কি অবদান, এই ব্যাপারে ওয়াজ করতে গেলে এখনো তো কেবল রাজশাহীতেই পড়ে রইলাম। কিসে আসতেছে মারহাবা কবেন না। আমার স্ত্রী মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি সাহেবের মেজো মেয়ে, আর আমি মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি সাহেবের জামাই। স্বামী স্ত্রী দুইজন শুয়ে আসি, তা আমার বাড়িতে বড় বড় টিকটিকি আছে বুঝছেন, দুইজনের বালিশের ফাঁকে খপ করে একটা বড় টিকটিকি পড়িয়েছে। তোমার স্ত্রী কয় পানি আনো, আমি টিকটিকি। ঠান্ডা পানি দাও, আমি টিকটিকি। আমার বউ কয়ে কোন যাইতি স্বামী, আমি উঠতেছে টিকটিকি টিকটিকি করতেছে, ফ্রিজের থেকে একটু বরফের পানি লেসে আমার ঘাড়ের সাথে দাও, আমি টিকটিকি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার বউ, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা আব্দুর রাজ্জাক চিশতি সাহেবের মেয়ে টিকটিকি দেখে মরে। আর বাবা শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে কুমিরের পিঠে উঠে নদী পাড়ি দেয়। ইসলাম জিন্দা করলেন, ওই ছেলে আর জবাই হলো না, ওই জাইলের গোষ্ঠী শুদ্ধা গিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কভার দিতে পারবো না, যার কারণে এক সুযোগে চলে আসতে হয় বাগেরহাট। কে আছে এখানে? তো বহু লোক গেছেন, হাত তুলতে বলবো না, তার কারণ বাড়ির কাছে। তো এখনো কালা পাহাড় ধলা পাহাড় বলে ডাক দিলে কুমির আসে কি আসে না? একটা মনে হয় মারা গেছে, আমি অনেকদিন যাই নাই। মুরিদের ভক্তের ডাকে যদি কুমির আসে, তুমি জয়ী পার সহি খুঁজো, এইগুলো যে দেখে না, এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশ তথা ইসলামের ওলি আল্লাহদের শত্রু হলো এই যা। এক নাইটে 360টা দিঘি কেটেছেন, ঠিক কিনা? দিঘি বড় না পুকুর বড়? আচ্ছা, এখন তো ঘন বসতি, এখন কি এক নাইটে একটা দিঘিটা সম্ভব? আর উনি এক নাইটে 60 গম্বুজ মসজিদ বানালেন, ঠিক না? ইসলাম জিন্দা করে দিলেন। যেই জায়গায় তাদের নর্তকী নাচানাচি হতো, যেই জায়গায় আড্ডা মারা হতো, সেই জায়গাতে তিনি আজান এবং নামাজের ব্যবস্থা করেছেন। তিনি হলো আল্লাহর ওলি খান জাহান আলী। ইমাম সাহেব নামাজে দাঁড়াচ্ছেন, খান জাহান আলী রহমতুল্লাহ বলছেন, আব্বা তুমি একটু পিছিয়ে যাও। যে এসো। কেন? বলে আমি আজকে ইমামতি করব। ইমাম সাহেব বলছে, হুজুর আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি সর্বক্ষণ আল্লাহর ধ্যানে জ্ঞানে থাকেন, সেজদা ভুল হয়, রুকু ভুল হয়, সূরা ভুল হয়, আপনি নামাজে দাঁড়েন না, আপনি ওলি মানুষ, সর্বক্ষণ আপনার খেয়াল হলো মৌলার দিকে। আসলে তো কথা ঠিকই, নামের সব হিত রূপ ধ্যানেরা খিয়া জপ। একটা কিছু তো সামনে থাকা লাগে, সেটাই হলো মুর্শিদ। আমাদের তো কাফের টাফের যতই বলুক, তবে আমরা যে মেডেল পাইয়ে জান্নাতে ঢুকবো তাতে কোনো সন্দেহ নাই। তার কারণ তোমাদের উস্কানি তোমাদের যাইও না, আসেও না। তার কারণ মাই ভান্ডারে একটা লোক গে যাই, কয় আব্বা ও আব্বা, আপনারা কি বাজান বলে না? আব্বা আর এক বলবি উহাবি খারিজি ঠাস করে চড় মেরে বলছে, তোর এখানে আব্বা কি? পাগল কি কয় জানে? ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, ভান্ডারির প্রেমে আমি দেওয়ানা। খালি বললে হবে না, এর ভিতরে জ্ঞান আছে। বলে গেছে সরার কাজী, আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না, তোর মলে বেহেশত পাবি
আমরা পাবো মাওলানা। মাওলানা মানে আল্লাহ মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মানে তুমি, মাওলানা মানে প্রভু। এই মাওলানা আর ওই মাওলানা এক মাওলানা না। মাওলার গুণে যে গুণান্বিত সেই লিখতে পারে মাওলানা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সব চিৎকার করে একটুখানি শক্তি দিয়ে পড়ুন তো বাবজানের পাক কদমে বসে আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি পর্বতে সাইয়্যিদিনা মাশারা বানু কেন্দে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে আয়, যে দেশেতে নাই রে এ জিদ, চলো সেই দেশেতে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি আপনি নামাজ পড়েন না কেন? বলে আপনি ওলি, ওলিকে মামতি করতে পারবেন না, রুকু সেজদা ভুল হবে। আপনি সবসময় মওলার খেয়ালে থাকেন। খান জাহান আলী রহমতুল্লাহ যদি মওলার খেয়ালে থাকে, ইমাম সাহেব কোন খেয়ালে থাকে? নামের সব হিত রূপ ধ্যানেরা খিয়া জপ, বেনিশানাই জপলে পরে দেখবি কোন রূপকে আল্লাহ। জ্ঞান যদি থাকে ইশারাই ধরে নিও, নিশানা ছাড়া ইল ইল। নামের সাথে একটা নিশানা থাকা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, আর হযরত খান জাহান আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। ফজরের 2 রাকাত, 1 রাকাত পরে দ্বিতীয় রাকাতে সেজদায় গেলেন। একটা সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা দেওয়ার পরে আল্লাহর ওলি দক্ষিণবঙ্গের ট্রান্সমিটার হযরত খান বাহাদুরকে বলে, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সেজদা থেকে উঠেন না। ইমাম সাহেব বেরি দেখে নামাজ সালাম ফিরায় ফেললেন মুসল্লিদেরকে নিয়ে। বেলা 8টা বেজে গেল, হযরত বাবা খান জাহান আলী সেজদা তোলেন না। ইমাম সাহেব ঠিক এই জায়গায় কানটা লাগালেন। কান লাগায়ে দেখে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সেই ওলি মানো না, তাই না? খান জাহান আলী পর্দা করার পরে খোদ্দার মরা বলা যাবে না। আমাদের এখানে অনেক বক্তা বলে ফেলেন মরহুম পীর কেবলা। আর পাগল কথা, তাই হয় নাকি? পীর কেবলা আবার মরহুম হয় নাকি? আমি অনেক সময় শুনেছি, আজকে না এর আগে আমি বলি নাই, তার কারণ আমি বক্তা তো, বলতে গেলে মন্টু হাজি বলবে এই দেখো বক্তায় বক্তায় মিল নাই। কিন্তু খবরদার মরহুম শব্দ ও বাপজানের সাথে ব্যবহার করাই যাবে না। ভাইরা আমার, ওই খান জাহান আলী পর্দা করলেন, দক্ষিণবঙ্গ ফাঁকা হয়ে গেল। জাহিরি জগতের কথা বলতেছি, রুহানি জগৎ নয়। আর খান সাহেব এসে দক্ষিণবঙ্গকে রিমোটের সাথে পৃথিবী কন্ট্রোল করতেছেন। আহসানিয়া মিশন নাই এমন কোন দেশ না। ওনার লাইন হলো এইটা। বাপজানের কি কেরামতি ছিল না নাকি? পাগল নাকি? এ কেরামতি এই জন্য তো বলছি বই নিয়ে যাও, বই নিয়ে যাই পড়ো।
সারা ফুলের লোক এখানে আছে নাকি? খালি এসে গীত গাইস নি, একটা করে বই কিনে নিয়ে যাস, রাখিস, দেখবি কাজ হবে। হ্যাঁ, বাবজনের এক পাওনাদার 6 মাস পর্যন্ত দেখা হয় নাই, পলায়ে বেড়াচ্ছে। অনেকে আছে না পাওনাদার দেখলে পলায়ে যায়, কিন্তু পাওনাদার দেখলে পলানো ঠিক না। পাওনাদারের সামনে দিয়ে ডেলি 1-8 বার হাঁটা উচিত, যে কমপক্ষে পাওনাদার মনে করে যে না বাবাজি ঠিকই আছে। তো পাওনাদারের সামনে 6 মাস পর্যন্ত যায় নাই, রিক্সায় যাচ্ছে, আর পাওনাদারও আসতেছে। তখন চিন্তা করতেছে 6 মাস তো পলাইছি, চোরের 10 দিন গৃহস্থের, বলে আজ তো মহা বিপদ, কি যে করি। বাবজান কাকে দেখতেছে? বাবজান, আমি তোমার হাতে হাত দিয়ে মুড়িয়ে দিয়েছি, তোমার ছেলে, তোমার সওয়াল যদি বেইজ্জতি হয় তো তোমারই বেইজ্জতি। খুব বাবজান ও তো বান ইজ্জত গেল দেখতেছি। বাবজান ও আসতেছে, রিক্সাও যাচ্ছে। বাবজান তুমি তো আল্লাহর ওলি, বাবজান এ তো ঠেকাইলো দেখছি। ঠিক রিক্সা কাছে গেছে, ওর পায়ে কিসে কামড় দিছে, চুল কাটে গেছে নিচু হয়ে, ওই সময় রিক্সা চলে গেছে। তো দাঁড়িয়ে পরের দিন এসে বলছে বাবজান, বলে বাবজান করছিস তুই, কাল যে ডাকা ডাকিছিস, আমি যদি ওর পায়ে পিঁপড়া লাগায় না দিতাম তোর খবর ছিল। আল্লাহদের কেরামতি, মারহাবা কর। একজন আসছে বাবজানের সাথে দেখা করতে, তো বলছে এই শোন, এই লাঠিটা নে, তোর বউকে সাপে কামড়ালো, যা তো যাই। বলছে বাবজান কি, তোর বউকে সাপে কামড়ালো, যা। যাই দেখে ওর বউ খড়ির, মানে লাকড়ি আছে না, লাকড়ি না খড়ি বলে আপনাদের দেশে, যাই বলে, ওই খড়ির ঘরে ফোনাদের রয়েছে। ও যাই মাইরেছে ওই বাবজানের লাঠি দিব না, যেই মাইরেছে ঝাড়িয়ে দো। পরের দিন এসে বলছে বাবজান আপনার ছেলেকে লাঠি দিয়েছেন, সেই লাঠি দিয়ে তো আমার মাজায় মারিস। বাবজান কয় তোর 14 কোটির ভাগ্য ভালো যে লাঠির বাড়িতে তো জীবন বাইসে গেছে। কে বোঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, কে বুঝে তোমার অপার লীলে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর এক খান চলে গেছে, এক খানকে রেখে গেছে। সুবহানাল্লাহ। আমি একবার অনেক আগে ওনার ছেলেকে জিজ্ঞেস করছি, ভাইজান আপনার বেতন কত? বলে 1500। ওনার ছেলের বেতন কত? 1500। লুঙ্গিটা ফাটা। আর কাজী রফিকুল আলমের বেতন সেই টাইমে 40,000। আমি উনার বাপের জিনিস আর উনার বেতন 40,000, সাওয়ালের বেতন 1500। এটা আবার কোন নীতি? বলে এইটা দিয়েই তো বাবজান মিশন তৈরি করে আজকে বিশ্বকে। আপনি কি জানেন একটা মিশন, ওই যে হিন্দুদের একটা রামকৃষ্ণ মিশন না, সব মিশন বাবজানের পাক কদমের কাছে হার মেনে আজকে বিশ্বব্যাপী বাবজানের এই মিশন চলে গেছে। এইবার কিছু জাহেল কয় মিশন তো খ্রিস্টানদের, কি দিয়ে বোঝাবেন? বুঝতেন, মিশন তো জায়েজ নাই, এরকম একটা মিশন করিয়ে দেখ। ওদের বিরুদ্ধে বলবো না, ওরা কয় আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে হাত পাতা ঠিক না, ওরা ফতোয়া দিবে। আবার সকালবেলায় উঠে দেখবেন দিয়ে যান ভাই দানকারীর ও মা বাপেরে সুখে রাইখেন কবরে, 2টা টাকা দিয়ে যান ভাই, 2টা টাকা দিয়ে যান। দেখবেন সকালবেলায় উঠে মোটর সাইকেল চাইবে ধরে, দেন ভাই দেন। ওরা আবার ফতোয়া দেয়, এই আদায় করে নিয়ে যায়, ফতোয়া দেয় কারোর কাছে হাত পাতা জায়েজ নাই। তোরা লোকের কাছে হাত পাতিস কেন? হাসেন ভাই, আমি ওদের বিরুদ্ধে বলবো না, কিন্তু আইসে যায় ওলি আল্লাহ দরবার। আমরা খালি একটু কাঁদবো যে ও যা হয় হোক, কমপক্ষে আমরা যেন তোমার রহমতের ছায়া তলে থাকি। সবাই বলেন আমিন। এইবার চলে যায় যে দেশেতে ঘুমাই কত আউলিয়ার দেশ। মারহাবা বলেন।
আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এখন সিলেটে কারা কারা সিলেট শহরে গেছেন হাত তোলেন। সিলেট শহরে যে আপনারা গেছেন, সুরমা ব্রিজ আছে না, নদীর উপরে নৌকা দিয়ে গেছেন? জোরে কম। আমি কয়েকদিন আগে 7 দিনের সফর করে আসলাম, আবার চলে যাচ্ছি 9 দিনের সফরে বের হব। ওই সিলেটে বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুরার বনে হযরতে কি বলে নাসিরউদ্দিন সিপাহসালা, উনি ছিলেন যেমন সেনাবাহিনীর প্রধানকে সিএনসি নাকি সিএনসি বলা হয়, উনি ছিলেন বাবা শাহজালালের সেনাপতির সিএনসি। এখনো গিয়ে দেখ রে জাহেলের বাচ্চা, দেখ মুরার বনে গিয়ে দেখ নাসিরউদ্দিন সিপাহসালাকে যখন মারার আগে বলে গেল, আমার কবরটা উত্তরে মাথা আর দক্ষিণে পা দিও না, পা দিও মাথা দিও পশ্চিমে, পা দিও পূবে। বলে কেন? বলে এই দিকে পা উত্তর দক্ষিণ করে কবর দিলে পা বাবা শাহজালালের দিকে যায়। এত বড় বেয়াদবি করে আমি ঘুমায় থাকতেও কষ্ট হয়। মোল্লারা বিশ্বাস করলো না, জাহেলরা বিশ্বাস করলো না, বেদাতিরা বিশ্বাস করলো না। ওনাকে উত্তর দক্ষিণ রে কবর দিল, কবর কমপ্লিট হয়ে গেল। হাজারো খারিজি হাজারো বেদাতিদের সামনে শর্ট করে ঘুরে ওই নাসিরউদ্দিন সিপাহসালার কবর পূর্ব পশ্চিম হয়ে গেল। আপনাদের এখন তো যাওয়া লাগে না, শুধুমাত্র এই জায়গায় একটু সার্চ করবেন নাসিরউদ্দিন সিপাহসালা মুরার বন, দেখেন পূর্ব পশ্চিম কবর আছে কিনা। যার আদব নাই তার আল্লাহ আছে ঠিকই, কিন্তু আল্লাহর রহমত তার উপরে কিঞ্চিত নাই। আমরা আল্লাহর রহমতে বসে আছি। এই জায়গায় যদি আমরা বলি বাপজানের দরবারে কিছু কাজ আছে, টাকা দেন, তো দেখবেন যে টাকার গাদি পড়ে যাবে 10 মিনিটের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এত বিশ্বাস এত ভক্তি আছে, এমন লোক আছে আমার নামে লেখেন 2 লাখ, আমার নামে লেখেন 5 লাখ, বাপজানের আশেকান আছে কি নাই। আর ওরা বাপজান মানে না, পীর মানে না, তরিকা মানে না, দরুদ মানে না, কিয়াম মানে না, মিলাদ মানে না। ওদের কত কষ্টের ভিতরে আছে জানেন? চৈত্র মাসের গরমকালে, চৈত্র মাসে এটা ছাতিও কপালে ছুটে নাই, ওদের ছাতির কপালেও আগুন ধরে গেছে। রৌদ্রের মধ্যে টেবিল আর মাইক নিয়ে সারাদিন কালেকশন করে দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে। ছাতিও নাই, রৌদ্রের গরমে সারাদিন কালেকশন করে 700 টাকা পাইছে, 350 মাইকালা নিয়ে গেছে। যদি খালি বলেন যে ওনাদের বিরুদ্ধে বলেন হক হক কথা, নাউজুবিল্লাহ, আমাদের ওই সব নাপাক লোকের কথা এই পাক জায়গায় উঠাও ঠিক না। ভাইয়েরা আমার, বলেন তো দেখি, হযরত বাবা শাহজালাল যখন ওই বেয়াদব গর গোবিন্দর সাথে দিনের দাওয়াত দিতে আসলেন, সুরমা ব্রিজ কি হয়েছিল নাকি? জোরে কোন বাবা শাহজালালের 2-1টা সৈন্য কি ডুবে মরে গেছে নাকি? যাই নামাজে পাড়ি দিয়ে সুরমা নদী পার হয়ে সিপাহসালা নাসিরউদ্দিন সিপাহসালা আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার আল্লাহর ওলির আজানের কত বড় বরকত। আজানের ধ্বনি উঠার সাথে সাথে গরু গোবিন্দর দোতলা বাড়ি ভূমিকম্পের মতো ধসে গেল। এই দিয়ে তারা ইসলাম জিন্দা করেছে। এটা এই তলোয়ারের নাম হলো খোদার দেওয়া তলোয়ার, সেটা হলো কেরামতি। গরু গোবিন্দ হারলো জিতলো? জোরে কোন? গৌর গোবিন্দ হেরে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামের পতাকা তুলে দিলেন। এবার ইসলামের গদিতে তিনি বসে আছেন। মারহাবা বলবেন না?
আর সেই শাহজালালকে যদি কেউ অপব্যাখ্যা দেয়, শাহপরানকে যদি কেউ জাল অপব্যাখ্যা দেয়, হযরত খাজা গরিব নওয়াজকে যদি কেউ অপব্যাখ্যা দেয়, তাহলে বলেন তো ওনারা কানবে, ওনাদের রুহু পবিত্র আত্মা কানবে আর বলবে, যখন তোমার কেউ ছিল না রে মোল্লা, তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন বাবজান দোকানে বাকি করে খাইলো কিন্তু মিশনের কাজে ব্যস্ত, এমনও দিন কি যায় নাই বাকি দেয় নাই। দোকানদার এসে বাবজানকে ডাকছে, বাবজান দোকানদারকে ডাকছে, তুমি কি চাও? বলে সিয়ারটা দেন। বাবজান সিয়ারডার বিনিময়ে 1 পোয়া তেল নিয়েছে। এখন সেই বাবজানের তেলের অভাব নাই, বাবজানের এক মাহফিলে কিভাবে মার্কেট বসাইছে, এই মার্কেট আমার মতো মোল্লা গলাবাজি করতে যাও না, জায়গায় ক্যান্সার হয়ে মরবা। ইসলামের পতাকা তলে তিনি ইসলামের গদিতে বসে আছে। উনার এক মুরিদ কয়, বাবজান একটা কথা বলবো। বলে কি? বাবজান আমি একটা হাদিস পড়লাম, নবীজি বলেছেন যে বিয়ে করে নাই সে একটা সুন্নত তরক করলো, সে আমার দলের লোক না। বলে এই হাদিস তো আমিও পড়েছি, আমার শাহজালাল ভক্তকে আমিও তো পড়েছি। বলে তাহলে বাবজান আপনি বিয়ে করলেন না কেন? এইবার হযরত বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো মুরিদ, ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত বন্দেগী, আমার জীবন যৌবন, আমার ইবাদত, আমার সর্বস্ব আমি শাহজালাল আমার মওলার প্রেমের আগুনে জ্বালায়ে ছাই করে দিয়েছি। বিয়ে করব, একটা মেয়েকে যে কিছু দিব সেটাও নাই, সব আমার আল্লাহর ইশকের আগুনে জ্বালায়ে পোড়ায়ে শেষ করে দিয়েছি। ওই গোবিন্দ ওনাকে দাওয়াত করে ওই টাইমে 40টা সুন্দরী নারী উপহার দেওয়ার কথা বলেছিল শাহজালাল। এই 40টা নারী চালানোর মতো ধন দৌলত দিব, কিন্তু খবরদার তুমি আমার বিরোধিতা করো না। বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে তাকিয়েছিলেন, পুরে সব সারখার হয়ে গেছে। তুমি কি জানো সেই ফায়েজটা কেমনে আসে? গৌসে পাককে জিজ্ঞাসা করা হলো, গৌসে পাক গো ইশক কি জিনিস? গৌসে পাক বলেছেন, ইশক এমনই জিনিস মওলা ছাড়া ইশকের আগুনে সব পুরায় ছাই করে দেওয়া যায়। কয়টা ইসলামে নিছো? কয়জনকে ইসলাম করেছো যে তুমি শাহজালালকে মানো না? তুমি তো এসে মসজিদে টুপিওয়ালা কি বলে, ইনশাল্লাহ ভাই আসেন, বহুত ফায়দা হবে। আসেন ভাই, তো মন্দিরে যাই ফতুয়া দিস না কেন? ওই গোয়ালন্দে প্রস কোয়ার্টারে যাইস না কেন যে ইনশাল্লাহ ইন্নাত ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা? ওই জায়গায় ইসলামের দাওয়াত দেগা, ইসলামের দাওয়াত দিবি সিনেমা হলের সামনে। ইনশাল্লাহ ভাই, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহ অশ্লীল যুক্ত কোনো কিছু পছন্দ করে না, আপনি খবরদার এখানে যাবেন না। ইসলামের দাওয়াতে টুপিওয়ালার কাছে তো শাহজালাল বানায়ে থুয়ে চলে গেছে, হ্যাঁ নাকি রে ভাই? ওই তো ওই ছেলে আমার থেকেও বড় বক্তা, জিফুলবাড়িয়া মসজিদের ইমাম সাহেব আমার থেকেও বড় বক্তা, ভারতে যাই ওয়াজ করে। বলুক এ তো বানানো, এ তো ওলি আল্লাহদের বানানো মুসলমান। তুমি ওর পকেটের মধ্যে হাত দেখো, ইনশাল্লাহ ভাই বহুত ফায়দা আছে। কি ফায়দা আছে? আমি কি ব্যাপার বলে দিনের দাওয়াত। আমার আব্বার কাছে তাবলিগ জামাতের আমির যে বলছে, ইনশাল্লাহ আপনি মসজিদে আসেন, কিছু ফায়দা হবে। তো বলছে আমার ফায়দার দরকার নেই, ফায়দা হয়ে গেছে। তো বলছে কিরকম? বলে একটা ছেলেকে কোরআনে হাফেজ বানাইছে, আমার আর বেহেশতের দরকার নেই, আপনি হাঁটেন তো। আমি এবার হাতে করে যাই, বলছি হুজুর আপনার বাড়ি? বলে নোয়াখালী। কোথায় আসছেন? বলে আপনাদের মসজিদে 40 জনের একটা টিম নিয়ে আসছি। তো বলছে আপনার আব্বাকে একটু মসজিদে আসতে বলেন। আব্বা যাও। বলে আমি যাবো না বাবা, মাপ চাই, তার কারণ আমার তো জান্নাতের অসুবিধা লাগে, আমার ছেলেকে একটা আলেম বানাইছে, আমার আবার জান্নাত লাগে। আমির সাহেব কিছু মনে করবেন, আমার আব্বাকে এবারে খারাপ কথা বলেছে নাকি? কোন জায়গায় কিসের দাওয়াত দাও? আর বাবা শাহজালাল দাওয়াত দিয়েছে খাজা নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। আবার কয় কি জানেন?
পীরেরা কটা মুসলমান করেছেন বলে। আচ্ছা এই বেহায়ার মায়ের মানে বিচারই আমি পাই না। ওয়াজের মধ্যে বলে তোমরা যে পীর পীর মানব, পীরেরা কয়টা ইসলাম প্রচার করেছে, তুই কয়টা করেছিস? আব্বা তোদের মতন লোকের দরকার আছে, তুই যে শুনছিস কেউ না শুনুক কিন্তু তোকে দরকার আছে, তুই ওদের হাতে তলারের মতো লাফাবি যে কয়টা মুসলমান আনাইছো, মুসলমানকে দাওয়াত দিয়ে আবার এখানে ফকিন্দিগিরি করতে আসো, তাই না? আর হযরত বাবা খাজা গরিব নওয়াজের চোখের দিক তাকায় 90 লক্ষ অন্য জাতি মুসলমান। কোন দিক তাকায়? আচ্ছা চোখের দিকে তাকায় মুসলমান হলো, এটা কি কোনোদিন খারিজিরা বাতিলরা রিসার্চ করে দেখিস? খাজা গরিব নওয়াজ উনি যখন সারা রাত মৌলার প্রেমে বন্দেগি করতেন, উনি যখন বের হতেন, ওনার হেড খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 6খানা পাথর ওনার সামনে দিতেন। উনি কিছুক্ষণ তাকায়ে থাকার সাথে সাথে পাথরগুলো গলে পানি হয়ে যেত। বলো তো দেখি, পাথর গলে পানি হয়ে যায়, এটা কি? এইটা হলো কেরামতি না, এইটা হলো ফায়েজ। ফায়েজ ফায়েজ পাওয়া যায় কোথায়? ভার্সিটিতে নাই, জাহাঙ্গীরনগর ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটিতে নাই। মুরাকাবা মুশাহাদা পাবা অলির দরবারে, ওই লাইব্রেরি থেকে বইটা নিয়ে যাও, দেখবা মুরাকাবা বাবজার হাতে নাতে শিখাইয়ে দিয়েছে। হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে থাকলে তো হবে না, কবুতর নিয়ে আসছিলেন এক জোড়া, নাকি এক জোড়া কবুতর নিয়ে ওনার ভাগ্নে শাহপুরানকে দিয়ে বলছে তুমি কবুতর দুটো রাখো, আমি চলে গেলাম, কবুতরগুলো দেখি রেখো। ওনার ভাগ্নে আবার জবাই করে খাই ফেলে। বাবা শাহজালাল আসার পরে কবুতর কই বলে জবাই করে খাই ফেলি, বলে আমার ভিতর তুমি জবাই করে খাই। ভাগ্নে বলছে বাপরে মামা, দুইটা কবুতরে এমন ধমক দিলা, কবুতরের পাখার থেকে খালি কয় এই লেও এই লেও এই লেও এই লেও, এক এক গুতোই এক এক জোড়া। এগুলো তো আমি কোনো মানে অসহি কথা বলছি না, তো বাংলার ইতিহাস, জোরে বলুন ঠিক কিনা? আর এইগুলো কয় অলিরা কি করলো, তুমি কি করলা? কোরআন রিসার্চ করে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, পিরানে পীর দস্তগীর, শাহজালাল, শাহপরান, আমানত শাহ খান জাহান আলী, হযরত বাবা খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোরআন রিসার্চ করে এরা ওলি হয়ে গেল। আর তুমি যতই ফতোয়া দাও, কোরআন রিসার্চ করে দুইটা জিনিস বের করেছো, একটা বউ তালাক দেওয়া দোয়া আর একটা ভূত তাড়াইনে দোয়া। আমার সামনে সেদিন এক মৌলবি, হ্যাঁ ওনার কি বলে, এক মৌলবি ওয়াজ করতেছে, কোরআনের ভিতরে সব আছে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আসলেই তো কোরআন সত্য, ঠিক কিনা? ভাই কিছু মনে করবেন না, আমিও বক্তা আপনিও বক্তা, তা আপনি যে বললেন কোরআন শরীফের ভিতরে সব আছে, আমি সাইকেলের ভলটিউবটা কোন আয়াতে আছে? তখন কয় জায়ত মাইরে দিলেন। আমি এই টাইপের লোক, কোরআন রিসার্চ করে ওলি হয়ে গেল, আর তুমি মিলাদে পুরি খাই বেড়াও, তাই না? এইবার আসেন, টাইম থেকে বেশি হয়ে গেল, 2টা পর্যন্ত টাইম দেওয়া, 2:30টার দিকে চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা রে, আমি তাড়াহুড়া করে এইবার চিটাগাং আমানত শাহ দরবারে যাই। আমানত শাহ দরবার কে কে জিয়ারত করেছেন হাত তোলেন? হযরত বাবা খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ দরবারের পাগলরা সব জেনারেল শিক্ষিত। আলহাজ আব্দুল জব্বার সাহেব উনি নাই। তারপরে বারোয়ারহাট বা ফেনী বা নোয়াখালীর ওই যে মুনায়েম মুরব্বী, কাজী মুনায়েম, ওনার ছেলে ছিলেন জিলানি। আমরা এক সময় আমার শ্বশুরের সাথে আমরা মিশনের কাজ করে বেড়াতাম, ওই মুনায়েম সাহেবের বাড়িতে আমরা গেছি। দেখবেন মাঝে মধ্যে গ্রামের ভিতরে বসে ওই 10-12 জনে যে বেকুব টাইপের আছে না, নাংলা, আমি কি ব্যাপার, শয়তানের সুর সুরিয়ে দেয় না, কাপিস না? বলে ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হয়ে থাকালাম। আমি বাবা রে, বিশাল পিড়ি খাওয়া পীর। আবার আমাদের দেশে এমন পীর দেখা যায়, উনি যখন ওয়াজ করে ব্যাপারে
কবরের মধ্যে 70 হাত লম্বা একটা সাপ হবে রে, এমন সবল মারবে। তখন কাঁপতে কাঁপতে কিসে উঠে? খুঁটি বাইয়ে উঠে, তাই না? আচ্ছা, আমি একদিন বলছি যে হুজুর কিছু মনে করবেন না, আপনারা যখন ওয়াজ করেন তা আপনার সামনের কয়টা পাগল হয়ে যায় খুঁটিতে উঠে, পিছনের গুলোর কি এসকো নাই নাকি? ওটা হলো শিকায়ে রাখিছে যে এরকম না করলে আমাদের মার্কেট থাকবে না, ভুয়া মার্কেট। খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি না, আমার নবীজির যে তরিকা খান বাহাদুর হাসানুল্লাহ তার সেই তরিকা প্রচার করে গেছে। তিনার একটাই কথা, মাওলার ইবাদত, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা, বাস জান্নাতের দরজা খোলা। তো বলতেছে কিসের ভিতরে আছে? বলে ট্রাঙ্কের ভিতরে আছে। ওই সে আগেকার সেই লোহা দিয়ে লক্কর দিয়ে বানানো ট্রাঙ্ক। বলে কাউকে বলবি না তো? বলে কি? বলে আমি আইনে দিলে কাউকে বলবি না তো? তুমি কিরম পীর দেখো, আইনে দাও তো, দাও দাও, চোখ বন্ধ করো। ট্রাঙ্কের হ্যান্ডেলটা ধরো। ধরিস? বলে হ্যাঁ। ভালো করে ধরিস? বলে হ্যাঁ। চোখ খুল। 3 দিনের মাথায় যাওয়া লাগলো না, চোখের পলকে ট্রাঙ্ক হাজির করে দিল। ওই পাগলা বলে দিয়েছে যদি আউট হয় জজ পর্যন্ত, যে জজের রায়ে ফাঁসি হয়ে যায়, আর সেই জজ জোড়হাত করে কয় গুরু আমার কি রাখবেন করে চলো দাসী। কি আর বলবো বাবা, ঘড়ির দিকে তাকাই বক্তব্য দেওয়া লাগতেছে। চিটাগাঙ্গে যারা গেছেন ছুরি মাছ দেখছেন নাকি? দেখছেন নাকি? দেখছেন না? একেবারে দেখতে ছুরির মতোই। ওটা যদি ব্যাগের মধ্যে থাকে শুটকি, ছুরি শুটকি, পুলিশে মনে করবে যে মাল মনে হয় তলোয়ার ফলোয়ার নাকি, পরে হাত দিয়ে দেখবে শুটকি মাছ, তাই না? একেবারে ছুরির মতো এই ছুরি মাছের কাহিনী। সাক্ষীর মানুষ মুন্সিগঞ্জ সুন্দরবনের নিচের দিক দিয়ে অনেক নদী চলে গেছে। শিবসা নদী চলে গেল, কি বলে পশুর নদী চলে গেল, কত নদী চলে গেল, কত জায়গায় ভুল করে সমুদ্রের কত মাছ চলে আসলো। ভুল করে ছুরি মাছ কেন আসে না? যুদ্ধের সময় এত বন্যা হয়েছিল, আমার আব্বা আমাদের উঠানে জাল ফেলায় এত বড় ইলিশ মাছ পাইল। ইলিশ মাছ যদি পদ্মার থেকে ভুল করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা বাহিরমাদি গ্রামে আসে, চিটাগাঙ্গের ছুরি মাছ কেন ভুল করে আসে না? আমানত শাহ, বদর শাহ মামা ভাইগনা না, কি বলে মহসেন আউলিয়া আর বদর শাহ আউলিয়া মামা ভাইগনা। বদর শাহ হলো মামা, মহসেন আউলিয়া হলো ভাইগনা। এবার মামা হলো যাই নামাজে নদী, আর মহসেন আউলিয়া কলা গাছে নদী পাড়ি দিচ্ছে। এইবার মহসেন আউলিয়ার কলা গাছ মামার থেকে একটু দূরে চলে গেছে। মামা রাগ হয়ে বলতেছে কেরামতি দেখাইস, তাই না? ব্যাগের মধ্যে ছুরি ছিল, মারিয়ে দিয়েছে, এই জায়গায় লাগছে, মা ভাইগনের এই জায়গায় লাগছে। বলে মামা আমাকে মারলেন, আমি তো কোনো কেরামতি দেখাই না, কলা গাছ যদি আগে যাই তা আমি কি করব? ছুরি ফেলাই দিছে, ছুরি আর ডুবে না। সুবহানাল্লাহ। আপনি কি একটা সুই ভাসাতে পারবেন? আর ছুরি ডুবে না। ছুরি ডুবে না কেন? ছুরি বলতেছে আমার মহসেন আউলিয়া, ছুরি বলতেছে বদর শাহ আউলিয়া, আপনারা মামা ভাগ্নি কেরামতি দেখালেন আর মাঝ নদীতে আমাকে ফেলায় যাচ্ছেন, আমার কি হবে? বদর শাহ বলে দিল যাও তুমি আজ থেকে ছুরি মাছ অন্য দেশের লোক খাক বা না খাক, চিটাগাঙ্গের লোক তোমাকে পছন্দ করবে। গোটা সাতক্ষীরা জেলার ভিতরে 1 কেজি ছুরি মাছ পাওয়া যাবে কিনা ঠিক নাই। চিটাগাঙ্গে যে কোনো দোকানে যদি বলেন 1 ট্রাক নিব, 1 ঘন্টা টাইম দিয়ে ওইভাবে ট্রাকের পর ট্রাক ছুরি মাছ দেওয়া সম্ভব কিনা? একটাও বানোয়াট কথা নাই, সব চোখে দেখা কথা। মহসেন আউলিয়ার মাজার আনোয়ারা থানা। নবীজি বলছেন পাথর ভাঙ্গি নিয়ে চলে আসতেছে, মারহাবা কর। পাথর ভাঙ্গে সমুদ্রের উপরে, পাথরের উপরে উঠে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন মারহাবা। নবীজি বলে দিয়েছেন মহসেন আউলিয়াকে, এ মহসেন আউলিয়া, আমি আখেরি পয়গম্বর বলছি,
আমার ওয়াজের বিষয় হলো অলিদের অবদান ইসলামে। পাথর যে জায়গায় গিয়ে আর ভাসবে না, দাঁড়িয়ে যাবে, সেই জায়গায় তুমি আস্তানা গাও। আস্তে আস্তে ওই মহসিন আউলিয়া আনোয়ারা কদম তলিতে আর একটা সুতা পর্যন্ত লড়ল না, ওখানে থেমে গেল। এইবার ওই জায়গায় একটাও মুসলমান নয়। যান আপনি দেখি আসেন গা, 360 ঘর হিন্দু। কত? 360 ঘর হিন্দু। তারা সবগুলো ছিল ঘরামি। কি ছিল? ঘরামির কাজ কি? সালবান্দা। ওই 360 ঘর ঘরামির ভিতরে এক হিন্দুর ছেলে জন্ম থেকে বোবা, 22 বছর বয়স হয়ে গেছে। গোসাই ঠাকুর, দেবতা লোকনাথ, তারকনাথ, জগন্নাথ কত পানি পড়া তেল পড়া খাওয়াইছে, জবান খুলে না। ওই ছেলেটা দাঁড়ায় আছে। হযরত মুহসিন আউলিয়া বলতেছে, বাবা তোমার নাম? বোবা কথা বলতে পারে নাকি? যেরকম পারে। তোমার নাম কি? তোর বাপের নাম কি? এই বিয়াদব, এই গ্রামের নাম কি? ফাইজলামি করো তাই না? মুহসিন আউলিয়া ঠাস করে এক চড় মারছে। আইসো তো দেখি। দাও পরিফু দাও। তোমার জবানই তো ঠিক নাই। অলির জবান আর তোমার জবান এক জবান নাকি? ঠাস করে চড় মারিছে, ছেলের জবান খুলে গেছে। বলেন মারহাবা। ওর বাপ চাল ছাড়ছে, যাই কয় ও আব্বা। কয় ঘর হিন্দু, আর তুমি তো যাই মুসলমান, মানে আগে মুসলমান হয়েছে, ওইটাকে সাজায়ে গুজায়ে যাই কয় বাঙালি হুজুরের হাতে হাত দেবার 7 জন মুসলমান হইল। ওই সব ভোয়াগিরি করি আর মার্কেট হয় নাকি? দৌড়ায় চলে আসতেছে ঘরামি, ঘরের চালের থেকে নেমে আসতেছে। নেমে আসে বলতেছে, জগন্নাথ, তারকনাথ, ভোলানাথ, লোকনাথ, গোসাই ঠাকুর, তেল পড়া, পানি পড়া, মাদুলি তাবিল কত কিছু দিলাম, আমার ছেলে কথা বলল না। কে রে? ওই ছেলে বলতেছে, একটা সোনার মানুষ এসেছে, যার চেহারা দেখলে ইবাদত হয় না। হুজুর আপনি? বলে হ্যাঁ। 360 ঘর হিন্দু পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা শেষ হয়ে গেল নাকি ওলি আল্লাহ? আরে সবই তো থাকলে এবার আসেন। জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান, ঠিক কিনা? এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারী, মারহাবা। হযরত কিবলা কাবা, হযরত কিবলা কাবা, গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। এমন একটা বিষয় আমাকে দিয়েছেন, এই বিষয়ের উপরে আমার ডক্টরেট করা আছে। আপনাদের বেনাপুলের কাছে ধান্যখোলা বলে একটা জায়গা আছে, চিনেন নাকি? ধান্যখোলা ফকির বাড়ি, নাম শুনেন নাই? ওই জায়গায় নাদের আলী সৃষ্টি বলে এক আল্লাহর ওলি আছে। যুবতী বউ ফেলায় থুয়ে উনি চলে গেছে, যাইয়ে ওই বাপজানের পাক কদমে, ওই যে কি বলে ওয়ারেস পাক, হাজি ওয়ারেস পাক দেওয়া শরীফ, যাই কয় আমি বউটাও আমি চিনে না, আর তুমি আমাকে কবুল করো। এইভাবে কান্দি 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 12 বছর পর আসছে, কিন্তু বউ কিন্তু যায় নাই। বউ কিন্তু বাপের বাড়ি যায় নাই, শ্বশুর বাড়িতেই ছিল। তো উনি 12 বছর পর বাড়ি আসছে। এখন বউ আর অভিমান, মান অভিমান, রাগ অনুরাগ সবগুলো এক না কিন্তু। তো অভিমানে বউ আর ওনার দিকে তাকাচ্ছে না। 3 দিন পর্যন্ত বউ স্বামীর সাথে কথা কয় না। তো শাশুড়ি বলতেছে, আমার ছেলেটা যে আসলো, তুমি আজ 3 দিন আমার ছেলেটার মুখের দিকে তাকায় না, যাও ভাত দাও, যাও ভাত দাও। নাদের আলী সৃষ্টি রহমতুল্লাহ বসে আছে আর এইভাবে ভাত দিচ্ছে, তাকাবে না।
তো বলছে বউরে এই 12 বছর পর বাড়ি আসলাম, তো তুই আমার মুখই দেখলি না। তো বলছে 12 বছর যখন দেখিনি বাকি জীবন থাকতে পারবো। ওটা হলো আলগা ফুটানি। ওটা বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী যখন রাগারাগি হয়, স্বামী মনে করে ও ছাড়া আমি কথা বলবোই না, বউ আবার চিন্তা করে দেখি বলে কিনা ও বুলাই লাগবে, দুইজনে কিন্তু জ্বলে মরে, কেউ কিন্তু কথা কয় না। আবার স্বামী আবার তখন কি করে, এই বক্তা হাজির নাকি, বাবাজিরা আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপরে আমি সময় দিয়েছি আমার জানা মোতাবেক। আমি একেবারে জ্বলন্ত কি বলে সাক্ষ্য যেগুলো প্রমাণ করে করে দেখালাম, আপনাদেরও হাত তুলে আমি ওয়াদা নেওয়াইছি যে আসলে ঠিক কিনা। যাই হোক, বাপজানের কথা কিছুই হলো না। তবে একটা কথা বলি, মামার বাড়িতে মার কাছে মামার বাড়ির গল্প আর আমি তুলে লাভ নাই। বাপজানের কথা সবাই আপনারা জানেন, আর যে কানা জানে না সেই কানাকে জানানো যাবেও না। তার কারণ লালন আমার বাড়ি কোথায় কোথায় সব শেষে নামার সময় একটা কথা বলি, বাপজানকে যে চিনে না ওকে জোর করে চিনানো যাবে। তাই লালন দুঃখের জ্বালায় বলতেছে, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। বক্তা যখন এসে যায়, কোন বক্তা ওই বক্তাকে বসায় রাখে, 1 সেকেন্ড টাইম নষ্ট করা বেয়াদবি। আপনারা মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি সাহেবের আমি জামাই হিসাবে, আমি এখানে বক্তা হিসাবে নয়, গোলাম হিসাবে হাজির হয়েছি। আমি যেন আপনাদের খেদমতে হাজির হতে পারি যতদিন জীবিত আছি। ইনশাল্লাহ আপনারা যে মহাব্বত আমাকে দেখান, মহাব্বত আমাকে পাবেন 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 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা একটা কথা আমি বলি, খবরদার আমাকে কিছু ভালোবাসো তারা, তোমরা একটা করে বই কিনে নিয়ে যাও। তার কারণ একেবারে বিনা চালানে ব্যবসা হয় না। যেরকম ঠিক কিনা? ওই চার দোকানে কিছু লোক আছে না, কয় যে বেদাত বেদাত, এরকম দেখবেন কিছু কিছু লাফিত আছে বেদাত। তোমার হাতে বাপজানের একটা বই যদি থাকে, ওটা একটা বড় তলোয়ার, চার দোকানে নিয়ে যাবে, দেখ কিনে আনিছি। একটা কথা বলছে, বিনা চালানে ব্যবসা হয় না। বাপজানের একটা করে বই সব কিনে নিয়ে যাও, কাজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ ধরনে আব্দুল্লাহ টেলিকম, বালিয়াডাঙ্গা বাজার, কালীগঞ্জ, সাতক্ষীরা। পরিবেশনায় ATV মাল্টিমিডিয়া।